আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে কি হয়েছে, আজকে হাঁসের ঘরের ভিতরে বড় একটা ডিম পেয়েছি। তো সম্ভবত ওই বড় ডিমটাই হচ্ছে আমাদের নতুন হাঁসের ডিম। তো কালকে যেই ডিমটা পারছে, তো এর আগের দিন ডিম পারছে, যার কারণে ভাবছি যে আজকে তো ডিম পাড়ার কথা না। কিন্তু এর মধ্যে আমি আবার হাঁসের খাবারের সাথে একটু ভিটামিন এড করছিলাম। তো ওই ভিটামিন খাওয়ার পর থেকেই হাঁসটা আমার মানে একদিন কামাই দিয়ে যে ডিমটা পারতো ওইটা আর করে নাই। আজকে পারছে, আবার কালকেও ডিমটা পারছে। আবার আজকে সকালবেলা আরেকটা ডিম পাইছি নতুন হাঁসের, সম্ভবত অনেক লম্বা এবং চোক্কা ডিমটা। তো দেখতে মানে ওই ডিমের মতো না। তো আমার মনটা এখনো খুব ভাল লাগতেছে যে একটা ডিম বাড়লো। প্রতিদিন এখন হয়তো ২ টা অথবা একদিন পর, পর হলেও প্রতিদিন ২ টাই পড়বে ডিম। আর হচ্ছে আমাদের ফার্মি মুরগির বাচ্চাগুলো সুস্থ আছে। কিন্তু ঘটনা হয়েছে, আমাদের এই যে সাদা মুরগির বাচ্চা একটা মারা গিয়েছে। তো শীতে মারা যায় নাই। মারা গিয়েছে হলো ক্ষুধায়। কালকে যে খাবারটা খেয়েছিল ওটা অল্প খেয়েছিল। অল্প খাওয়ার পরে সারারাত ওইখানে মানে বান্ধা ছিল এবং হচ্ছে তাড়াতাড়ি বেঁধে রাখছিলাম আসরের আজানের আগে। তো খাবার ওরকম ছিল না। একটা তারপরে মারা গিয়েছে। আর বাকিগুলোর পেটেও খুব খাবার ঐরকম ছিলই না বলা চলে। তারপরে খাবার দেওয়ার পরে যেই মানে যেইভাবে ওরা খাবার খাচ্ছিল বোঝাই যাচ্ছিল যে ওরা ক্ষুধায় মারা গিয়েছিল একটা হয়তো। তো এরকম হয় না কোনো সময়। আর বাচ্চাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হচ্ছিল। কিন্তু আরো একটা দুঃখের বিষয় আছে, আপনাদেরকে বলতেছি। আমাদের রাজা বাবু এখন আর নাই। রাজা বাবুর আজকে সকালবেলা মুরগি ছাড়তে এসে দেখি রাজা বাবুর অবস্থা খুবই খারাপ। ওর মাথা-মুথা পুরো একদম ফুলে-টুলে হয়ে গেছে। মা মারা যাবে এরকম অবস্থা। মানে ঠান্ডায় গতকালকে রাত্রে প্রচুর ঠান্ডা পড়েছিল, যার কারণে হয়তো ওর সমস্যাটা হয়েছে। তো ওকে কেটে ফেলছি। আর হচ্ছে আমাদের কবুতরগুলো কয়টা মেয়ে হলো, কয়টা মাদি হলো, নর-মাদি এখনো আমি বুঝতে পারতেছি না। কিন্তু এই কালোটার মধ্যে একটা বোঝা যায় যে একটা মাদি, একটা নর ঠিক আছে। আর ওই ২ টার মধ্যে এখনো বোঝা যাচ্ছে না যে কোনটা নর, কোনটা মাদি। দোনোটারই মাথা, গলার হেন্দা মোটা এবং দোনোটাই হয়তো ডাকে। তো আপনারা অনেকেই হয়তো জানতে চাচ্ছিলেন যে সুন্দরী কখন বাচ্চা ফোটাবে? কিন্তু সুন্দরী কিন্তু কুঁচে আসে নাই, কুঁচে ডাক দেয় নাই বা কুঁচে ভাব আসে নাই। তারপরে সুন্দরীর ডিম কিন্তু আমি ওই যে আমাদের পিঙ্কি নাকি ওর কাছে দিয়েছিলাম। তো ওর কাছে দেওয়ার পরে কি হয়েছে, মানে বাচ্চাগুলো ফুটিয়েছে। তো ওইটার ভিতরে সুন্দরীর কিছু ডিম আছে আর কিছু ডিম খাওয়া হয়ে গেছে। তো এখন সুন্দরী আবার নতুন করে ডিম পাড়বে। তারপর যদি কুঁচে ভাব আসে তাহলে আবার নতুন করে ওকে কুঁচে বসাবো। মানে সুন্দরী আলাদাভাবে কোনো ডিম ফোটাবে না। আর হচ্ছে আরেকটা ডেকি মুরগি যেটা আমি কিনে আনছিলাম, তো ওই মুরগিটা কুঁচে আসে। ওটা হচ্ছে ফার্মি মুরগির ডিম দিয়ে বসিয়েছিলাম। তো আপনারা হয়তো যারা নিয়মিত ভিডিও দেখেন না তারা এই ধরনের প্রশ্নগুলো করেন। তো নিয়মিত ভিডিও যদি দেখতেন তাহলে তো আমি শুরু থেকেই বুঝিয়ে দিয়েছি যে কোনটা কিভাবে দেওয়া হয়েছে। আর হচ্ছে ডেকি মুরগিটায় আর আজকে হচ্ছে ১৭ দিন ওর ডিমে তা দেওয়া হয়েছে। হয়তো ২০-২১ দিন লেগে যেতে পারে বা ওর ডিমগুলো একটু বড়, বড়। ফার্মি মুরগির ডিমগুলো একটু বড়, তাই হয়তো ২১ দিন লেগে যেতে পারে বা ২২ দিনও লেগে যেতে পারে। তো আপনারা আরো অনেকেই প্রশ্ন করতেছিলেন যে আমাদের এই যে সাদা মুরগির বাচ্চাগুলোকে যে বাচ্চা ফুটেছে তো তাদের পেটের নিচে দেওয়া যায় কিনা। তো ওইটা আমি চেষ্টা করলে এখন সম্ভব হবে না। আরো আগে দেখছি আমাদের সাদা বাচ্চাগুলো সাইজে অনেকটা বড়, দ্বিগুণ বড়। আর হচ্ছে যেগুলো দেশি ওগুলো খুবই ছোট। যখন একসাথে রাখবো তখন ওর মাই হয়তো ঠোকর-ঠাকুর করবে, তাছাড়া একসাথে যায় না। ওর মায়ের পেটের নিচে এতগুলো বাচ্চা একসাথে যাবে না, ধরবে না। তো সব মিলিয়ে হচ্ছে একটা অন্যরকম হতে পারে, বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তো তার জন্য আমি দেই নাই। আর এখানে কিন্তু আমি ভালোই রাখতেছি, ভালোভাবেই। আর হচ্ছে আমাদের যে হাঁসের পুকুরটা বানিয়েছি এটায় কিন্তু এখন আর পানি শুকিয়ে যাচ্ছে না। তো আমাদের জন্য ভালো হয়ে গেছে। মানে এখন আর প্রতিদিন পানি দিতে হবে না। একবার পানি দিলে অনেকদিন ভালোভাবে মানে ব্যবহার করা যাবে।
আর হচ্ছে আমাদের এই যে ব্রয়লারের সাদা বাচ্চাগুলো হচ্ছে রোদ্রে দেই, আমরা সকালবেলা রোদ্রে দেই, তো রোদ্রের থেকে ওরা ভিটামিন ডি নেয়। আর হচ্ছে মাঝে মাঝে আমি একটু ভিটামিন দেই, তাছাড়া ফিড খাওয়াচ্ছি, অন্য কোনো খাবার দিচ্ছি না, এতে করে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর আর হচ্ছে ফার্মির বাচ্চা 2টা আছে বড়দের সাথে, তো খড়কুটা দেই, সুন্দরভাবে পালতাছি। যদি মানে যেগুলো বাঁচবেই না ওগুলো নাভি গাছা বা কিছু বাচ্চা আনছি, মানে আমাদের রিজেক্ট মানে পণ্যটা পড়ছে, তো যার কারণে ওগুলো মারা গিয়েছে। আর এছাড়া আমাদের অন্য কোনো সমস্যা হচ্ছে না ওদের পালতে। প্রতিবার যেমন আমাদের হয়তো ওদের খেয়াল রাখতে পারতাম না, কিভাবে ওদের যত্ন করে ওইটা জানতাম না, এখন অনেক কিছু শিখে গেছি, তো ইনশাল্লাহ ভালোভাবে এবার রাখতে পারবো বাচ্চাগুলো। তো আমি আরেকটা পরিকল্পনা করে রাখছি, তো আপনারা দেখেন পরিকল্পনা আপনাদের কেমন লাগে। সেটা হচ্ছে 2টা মুরগির বাচ্চা একসাথে আমি একটা কার্টুনের মধ্যে পালতে চাচ্ছিলাম। তাহলে কি হবে, পরবর্তীতে খাঁচার মধ্যে একসাথে সব কয়টি বাচ্চা পালতে পারবো, কোনো ঠোকরাঠুকরি করবে না। জোরে বলো। তুমি সুন্দর না। তারপরে তারপরে সবাই সেরা। তারপরে বলো। সবাই খেলে, সবাই না, সবাই। তো এতক্ষণ আফি আপনাদেরকে একটা গজল শোনাচ্ছিল, তো ও বারবার বলতেছিল যে আম্মু আমি বলবো, তো ওকে বলতে বলছিলাম, বললো। তো আমাদের এই যে টাইগার মুরগিগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু ওদের বয়সটা এভাবে কম, কিন্তু দেখতে দেখা যাচ্ছে পুরো 6 মাস 7 মাসের হয়ে গেছে। কিন্তু ওদের 6-7 মাস এখনো হয় নাই, ওদের বয়স হচ্ছে সর্বোচ্চ 3 মাস হবে, বা 3 মাসের 2-1 দিন হয়তো বেশি হতেও পারে। তো টাইগার মুরগিগুলোর আরো বয়স হোক, আরো পালবো, আরো কিছুদিন পালার চেষ্টায় আছি আমি, দেখি কত বড় করা যায়। আর এখন হচ্ছে আমাদের এই টাইগার যেটা আর কি সম্রাট বাবু, ওর ওজন এসেছে 2 কেজি প্লাস। আর হচ্ছে আমাদের বাহাদুরের ওজন এসেছে 1.5 কেজির উপরে। তো দেখি শেষ পর্যন্ত কত কেজি বানানো যায়, হয়তো শুধু ফিট খাওয়ালে বেশি ওজন আসতো। তো আমি ফিটের পাশাপাশি ধান গম এগুলো দিচ্ছি, ভুসি কুড়া এগুলো সব কিছু মিলিয়ে দিচ্ছি। তো সম্রাট বাবু কিন্তু খোপের মধ্যে লাফ দিয়ে উঠতে পারে না ঠিক মতো, ওকে ধরে উঠাতে হয়। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু